গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার রবিবার সকাল সকাল আমরা বন্ধুরা সবাই একসাথে একটু মজা করে নিতে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন পানিহাটি গঙ্গা, ইতিহাস বিজড়িত গঙ্গা। এর ব্যাপারে নিশ্চয়ই কিছু বলবো। ট্রিপের শুরুতে অভিরূপকে বললাম তুমি কিছু বলো। অভিরূপদা চলে এসেছে, চায়ের চুমুক সকালবেলায় আসরে অভিরূপদার আগমন সবার শেষে, কিন্তু হাতে চা এসে সময় নষ্ট করেনি। আমাদের চিরাচরিত অভিজিৎ ভর চলে এসছে, এখানে কিছু বাক্য বিনিময় করে নিচ্ছে। তমাল ফোন দেখাচ্ছে, এভাবে করতে হবে, এভাবে 9830 ডায়াল করতে হবে। আমাদের অভিজিৎদা চলে এসছে, সিইও সৌরভ গাঙ্গুলির সাথে খুব ভালো সম্পর্ক। আচ্ছা, এদিকে মলয়দা নিজের মতো করে মিটিংটাকে ব্রিফ করছে। জীবনদা হাততালি দিয়ে দিল, কিছুটা হাততালি দিয়ে মনে করলো ব্যাস। সকাল 6টায় বেরিয়েছি, সকাল 6টায় আর কটার সময় 3:30টার সময় মেসেজ করেছি, এখানে চলে কিন্তু মেসেজের রিপ্লাই পাইনি 3:30টার সময়। খুবই দুঃখের। এই যে না, তুই দিনটা কিছু 3:30 বক্তব্য। উঠে নাকি হরে কৃষ্ণ আমি 4টে উঠে শুরু করেছি। 4টে উঠে শুরু করে দিয়েছে আজকের পুরো রান্না বান্না। আমাদের যে ক্যাটারিং এর বিজনেসটা চলে, আমাদের রান্নাটা করেছি বাট বান্নাটা করিনি। এরপরে আমার গঙ্গা ভ্রমণে যাব। গঙ্গার কাছাকাছি মহোৎসবতলা ঘাটের উল্টো দিকে দেখলাম বাচ্চারা প্যারেড করছে। আর এরপরেই পানিহাটি ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাদের ত্রিদীপদা কোকিলের সঙ্গে ভাব বিনিময় করার কিছুটা চেষ্টা চালান। তারই মাঝখানে ত্রিদীপদা আলোচনা করে নিচ্ছেন ওনার হোম মিনিস্টারের ডাকে ওনাকে কটার মধ্যে বাড়ি যেতে হবে। এবার আমরা বাইক চালিয়ে চলে গেলাম পানিহাটি মহোৎসবতলা ঘাটে। আচ্ছা, আপনারা ফেলুদার গল্প পড়তে ভালোবাসেন তো? মনে পড়ছে ফেলুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী, ওনাকে আটকে রাখা হয়েছিল একটা বিল্ডিংয়ে, যেটা কিন্তু পেনেটিতে স্থিত ছিল। গোরস্থানে সাবধান, ঠিক ধরেছেন। মনে পড়ছে তো এবার গল্পটা? এই যে পেনেটি নামটা, এটা কি আপনাদের কোনো কিছুর কথা মনে করায়? কোনোভাবে লিঙ্ক খুঁজে পেতে পারেন যে এই পেনটি আর পানিহাটি আসলে একই জায়গা? অবশেষে মহোৎসবতলা ঘাটে বসার পছন্দসই জায়গা না পাওয়ার কারণে আমরা চলে গেলাম সামনেই গিরিবালা মন্দিরের ঘাটে, যেখানে এই গিরিবালা মন্দিরের ঘাটের কয়েকটা স্লো মোশনে সিনেম্যাটিক শট আপনাদের জন্য ক্যাপচার করলাম, যেগুলো দেখতে দেখতে আসুন কিছু ইতিহাসের গল্প করা যাক। এই যে পানিহাটি, এই পানিহাটি কথাটা কিন্তু পণ্যহট্ট বা পণ্যের হাট, এই পার্টিকুলার শব্দটি থেকে এসেছে। এবং আরও জানাতে চাইব, পানিহাটি আদতেই কলকাতার থেকে পুরনো শহর বা জনপদ। অলমোস্ট বলা যেতে পারে 600 বছর আগে এই পানিহাটির কথা বিভিন্ন লিপিতে উল্লেখ পাওয়া যায়। এবং শ্রী চৈতন্যদেব যবে থেকে এখানে আবির্ভূত হন, তবে থেকে এই পানিহাটির কথা কিন্তু বিভিন্ন পুঁথি গ্রন্থ ইত্যাদিতে উল্লেখ পাওয়া যায়। এখানে ত্রিদীপদার পিছনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গিরিবালা মন্দির, এবং এটিও কিন্তু রানী রাসমণির বংশোদ্ভূতদের তৈরি করা একটি মন্দির, যেটা কিন্তু অবশ্যই ইতিহাস বিজড়িত। কয়েকটা সিনেম্যাটিক শট আপনাদের জন্য ক্যাপচার করতে চেষ্টা করলাম এখানে, আশা করি আপনাদের ভালো লাগবে। কি চায়ের কাপটা তুলে নিয়েছেন তো? চলুন চা খেতে খেতে আরও কিছু ইতিহাস বিজড়িত গল্প শুনে নেওয়া যাক এই সিনেম্যাটিক শট পানিহাটির দেখতে দেখতে। তো জানাতে চাইব, পানিহাটির যে বাবু সম্প্রদায়, তারা বিশ্বাস করত যে এই ধরনের ঘাট যদি
বানানো হয়, যেহেতু গঙ্গা বা তখন এই জলপথকে কেন্দ্র করে বিভিন্ন বাণিজ্য ফ্লোরিশ করতো বা এগুলো বিভিন্নভাবে সাকসেসফুল হতো, তাই তারা নিজেরাও বিভিন্ন ঘাট তৈরি করত এবং তারা অন্যদেরকে অনুপ্রাণিত করত এরকম ঘাট তৈরি করার জন্য। এবং আরেকটা অদ্ভুত একটা হিস্টোরিক্যাল মিস্ট্রিয়াস ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পানিহাটি বাদে এরকম ঘন ঘন গঙ্গার ঘাট গজিয়ে উঠেছে এই ধরনের জায়গা বেনারস ভিন্ন মেলা কিন্তু ভার। কি অবাক হচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যি কথা। আপনি চাইলে গুগল করে দেখতে পারেন। এই ঘাটে বসে আমি আরও কিছু সিনেম্যাটিক শট নিয়েছি এবং আপনাদের সঙ্গে আরও কিছু গল্প করার ইচ্ছা আছে। বন্ধুরা, যদি কখনো পানিহাটি ঘাটে বেড়াতে আসেন, ভুলবেন না কিন্তু রামচাঁদ ঘাট এই ঘাটের পাশেই কিন্তু অবস্থিত এবং এটাও একটা ইতিহাস বিজড়িত ঘাট। আসলে পানিহাটির প্রত্যেকটি বিল্ডিং, মন্দির, ঘাট, স্কুল, কলেজ সব কিছুই কিন্তু ইতিহাসের সঙ্গে কথা বলে। তো এই ঘাটটির ব্যাপারে বলতে চাইবো, অ্যাপ্রক্সিমেটলি 1808 খ্রিস্টাব্দে একজন সাকসেসফুল ব্যবসায়ী, যিনি পোস্তের ব্যবসা করতেন, তার নাম ছিল রামচাঁদ, এবং তিনি এই ঘাটটি কিন্তু বিল্ড করেন। আপনাকে এগুলো যদি দেখতে হয় অবশ্যই আপনাকে পানিহাটিতে আসতে হবে, না হলে এগুলো দেখার কিন্তু কোনো উপায় নেই। আরও জানাতে চাইবো, তিনি এখানে একটি ছাউনি নির্মাণ করান এবং একটি গঙ্গাবশেষ নির্মাণ করান, যার প্রধান উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষ মারা যাচ্ছেন তারা যেন তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে এই গঙ্গাবক্ষের সুন্দর পরিবেশে আসতে পারেন। এরপরে 1897 সালে একটি ভূমিকম্পের কারণে এই যে স্ট্রাকচারটি বানানো হয়, এই স্ট্রাকচারটি কিন্তু ভেঙে যায়। তবে পানিহাটি ঘাটে যদি আপনি আসেন, আরেকটি জায়গা আপনাকে অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে জটিলেশ্বর এর মন্দির। এই জটিলেশ্বরের মন্দির যেটা আছে সেটা কিন্তু একটি ইতিহাস বিজড়িত জায়গা এবং পানিহাটি ঘাটের একদম কাছাকাছি আছে ত্রাণবাবুর ঘাট, এটিও কিন্তু একটি ইতিহাস বিজড়িত জায়গা। অবশ্যই দেখে নিতে ভুলবেন না, পরে একদিন এ নিয়ে আলোচনা করব। তোমরা স্নান করবে নাকি গো? না, একবারে জলটা দিয়ে দিই। কথা বলতে বলতে এবার শুরু হয়ে গেল স্নান পর্ব। আমার বন্ধুরা স্নান করবে কিন্তু আমি করতে পারবো না, বিকজ আমি সাঁতার কাটতে পারি না, আর তাই জলে একটু ভয়ও আছে। আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম দুই অভিজিৎদা লাফিয়ে লাফিয়ে জলে নেমে গেল আর ওরা স্নান করতে শুরু করলো। তার একটু পরেই ত্রিদীপদাও চলে গেল জলে গঙ্গায় স্নান করে নিতে। ত্রিদীপদা বেশ ভালো সাঁতার কাটতে পারেন, ওনার জন্য ব্যাপারগুলো অনেক ইজি। ঘাট থেকে ওঠার পরেই দাদাদের আলোচনার প্রসঙ্গ ছিল আধার কার্ডের ডেটা কতটা অ্যাকিউরেট। যারা নাবিনি তাদের পানিশমেন্ট হচ্ছে জয় মা গঙ্গে। কোন গ্রাম আছে আপনাকে আমি দেখিয়ে দেবো। বলছে প্রত্যেকেরই নাকি পাই টু পাই জন্মাচ্ছে, তাদেরও আধার কার্ড আছে। কোথায় সেটা উনি বলছে, আমি আর্গুমেন্টে যাচ্ছেন তো। আরে কেউ জানে না, গভর্নমেন্ট যা স্কিম করে দিয়েছে। বলা হয় পানিহাটির পুরনো জমিদার গৌরীচরণ রায়চৌধুরী, যিনি কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ান ছিলেন নাটোরের মহারানী ভবানীর। আমরা এবার চট করে আলাপ সেরে নিই জীবনদা আর অভিজিৎদার সঙ্গে। অভিজিৎদা আমার ব্যাপারে কিছু বলতে চান, প্লিজ শুনে। তবে আমাদের একটু সবাইকে তো ফটো তুলছেন, আমরা একটু বলে দিই, মিস্টার অভিরূপ এই যে প্রফেশনাল ফটোগ্রাফার, শুধু ফটোগ্রাফার না, স্পেশালি ব্লগার। স্নান করলে ভালো লাগে। স্নান করলেন না, যদি ডুবে যাই, এত কেন নেগেটিভিটি আপনার মধ্যে? আরে ডুবে গেলে আমরা চিত্তুলে বাঁচিয়ে দেবো। এবার আমরা গিরিবালা ঘাট থেকে আমাদের গিরিবালা মন্দিরের যে অংশটুকু, অর্থাৎ 12 শিব মন্দির, 8 চালার 12 শিব মন্দিরের যে অংশটুকু ক্যাপচার করা সম্ভব ওটা আপনাদের জন্য স্লো মোশনে ক্যাপচার করলাম। আপনাদের এই 8টি চালার অর্থ আজকে আমি একবার জানাতে চাইবো। এই মন্দিরগুলো যেগুলো, সেগুলো দেখবেন একই দক্ষিণেশ্বরের মন্দিরও কিন্তু এই 8 চালা মন্দিরের আদলে নির্মিত এবং এই মন্দিরগুলো কিন্তু 8 চালা আদলে নির্মিত, যেখানে 12টি শিবলিঙ্গ স্থাপন করে পুজো করার রীতি প্রচলিত ছিল। পুরনো 8 চালার রীতি অনুসারে এখানে 8টি চাল থাকতো। যেমন আপনারা যদি এই মন্দিরগুলোকে লক্ষ্য করেন, দেখবেন এর ওপরে 4টি চাল আর নিচে যে আছে সেখানেও 4খানা চাল আছে। তো 4 এবং 4, এই 2 4-এ 8 চাল কিন্তু
এই মন্দিরের আটচালা রীতির বর্ণনা করে। তো এই পুরনো আটচালা রীতির আদলে এখানকার মন্দিরগুলো কিন্তু নির্মিত, এবং এর সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরের অর্থাৎ আমাদের এই গিরিবালা মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরের যে আদল তার এক অপূর্ব মিল খুঁজে পাওয়া যায়। বলাই বাহুল্য এই মন্দির কিন্তু রানী রাসমণির বংশোদ্ভূত কর্তৃক নির্মিত, যেমন আমি আগে বলেছিলাম, এবং এর ইতিহাস প্রসঙ্গে আমি পরে সময় অথবা সুযোগ হলে নিশ্চয়ই একদিন আলোচনা করব। এবার খাবারের জায়গায় পৌঁছে দেখতে পেলাম অভিরূপ অর্থাৎ হরে কৃষ্ণ কিছুটা যোগাসন করার চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের ফেলার জন্য অভিরূপ করছে যোগাসন, ওদিকে খাবারের আমাদের বিভিন্ন জিনিসপত্র তৈরি হচ্ছে। ত্রিদীপ দা সকাল সকাল বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ ত্রিদীপ দা। এই ত্রিদীপদার কিন্তু আজকে জন্মদিন না, অভিজিৎ দা ফালতু মজা করছে। এই হচ্ছে ত্রিদীপদার মেনু। আমি লেট মি টেক সাম পনির, এটা ঘুগনি, চানা মশলা, ঘুগনি বলো না, চানা মশলা। এই ব্যাগের উপরে প্রমাণ থাকবে। আপনি দাদা এই যে রসগোল্লা দূর চিরুনি হাত দিয়ে মারো না হাবিবসের মতো, হ্যাঁ তবেই তো দেখতে ভালো লাগে। কাটবেন, দেখুন হাত দিয়ে কি সুন্দর হয়ে গেল। এই হচ্ছে আজকে আমাদের সকালের মেনু, যেটা এটা পুরোটাই অভিরূপদার ত্রিদীপদার জন্য arrangement। স্পেশাল রসগোল্লা, কারণ উনি কি বৌদির অ্যারেঞ্জমেন্ট, বৌদির জন্মদিনে লাচ্ছা পরোটা আমার দুটো দেবেন দিদি। আমি এই তারিখ ফটোটা তুলি, এটা ভালো লাগে সুন্দর করে লাগে। এটা টোটালটাই আমি বানিয়েছি আজকে সকালবেলা উঠে। আচ্ছা, আমাদের এরকম মনে হয় সারা বিশ্বে কোথাও হয় না, হবে এটা স্নান করে এরকম ডিশ মনে হয় খুব কম জায়গাতেই হয়। এই হাতে একদম আমাদের ত্রিদিদা নিজে বানিয়ে নিয়ে এসছেন। গরম গরম কথাটা উচ্চারণ করো। কচুরি না পরোটা না নানপুরি, নানপুরি, নানপুরি। আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। এবার গিয়ে ওটাই বোধহয় 3টে আছে, জামা প্যান্ট পরে ঢুকে গেল। এটা ত্রিদীপদা, আপনি এত এন্থু কি করে পান? সকাল 4টের সময় উঠে এত রান্না করে আমাদেরকে খাওয়ানো। আসলে রান্নাটা করতে আমার ভালো লাগে, এবং এই ভালো লাগাটায় আরো বেশি ভালো লাগে এই মানে নিষ্পাপ হাসি দেখে। আমাদের উদ্দেশ্য ছিল স্নান করা। আমাদের কুম্ভ থেকে একজন কুম্ভের জল এসেছিল, সবাই স্নান করে পুণ্যি স্নান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে যার কথা বলছি, তিনি জানি না কেন এত ভয় পেলেন, স্নানটাই করলেন না। হতে পারে আমরা নেক্সট টাইমে এসে কখনো স্নানটা করি। ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানের তো ইয়ে হয় প্রবলেম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আগে জানতে পেরেছিলাম ত্রিদীপদার ওয়াইফের অর্থাৎ বৌদির জন্মদিন আজকে, এবং বৌদি আমাদেরকে আগে অনেক রান্না করে খাইয়েছে, তাই আমরাও ছুটে গেলাম একটা ফুলের বোকে নিয়ে ওনাকে হ্যাপি বার্থডে উইশ করতে। Much later. আমরা গিফটের আগে কিন্তু খাবার পেয়ে গেছি। ছেলে 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 পাস না, এখন হয়নি। সবাই চলে আসো, সবাই। না না না, ঠিক আছে। বৌদি এটা কাটার প্রশ্ন, বৌদি এটা কেক কাটা। এই ওটা পরে এখন কেক কাটিং হচ্ছে না তো। বৌদি কাটুন এটা। হ্যাঁ, কাটবো? আমি একটু অ্যাঙ্গেল কাটলাম। চলে। মিউজিক মিউজিক মিউজিক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি অফ দ্য ডে। আসল মানুষই খাচ্ছে না, ব্যাপারটা কি? তুমি খাই যাও। এই আর বলতে হচ্ছে কি দেখ এ কি গো আরে তুই বলটা নিয়ে যা, রেডি হ। বল আর ব্যাগ মাঠে যাবো। আর এইভাবে একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে আমরা ফিরে এলাম বাড়ি কিছুটা অক্সিজেন সঞ্চয় করে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি ফর ওয়াচিং দিস পার্টিকুলার ভিডিও টিল দিস টাইম। হ্যাভ আ নাইস ডে আহেড। বাই বাই।